বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা জ্যামিতি অংশের সম্পাদ্য 14 ও 15 এর অঙ্কন কৌশল শিখব। তো আমি জানি তোমরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে সম্পাদ্য 14 অঙ্কন করতে পারো। তবুও একটি ছোট্ট বিষয় ব্যাখ্যা করার জন্য আমি সম্পাদ্য 14 প্রথমে অঙ্কন করছি। তো দেখো, সম্পাদ্য 14 মধ্যে কি বলা হচ্ছে, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমাদের একটি নির্দিষ্ট চতুর্ভুজ দেওয়া হবে, আমরা এমন একটি ত্রিভুজ আঁকবো যার ক্ষেত্রফল ওই নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে শুরুতেই আমরা ওই নির্দিষ্ট চতুর্ভুজটি এঁকে নিচ্ছি। মনে করি এটি আমাদের সেই নির্দিষ্ট চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আমরা অঙ্কন করব। তো এই চতুর্ভুজটিকে আমরা একটু নামকরণ করি। ধরি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই শীর্ষটা হবে আমাদের সি বিন্দু এবং ফাইনালি এটা হবে আমাদের ডি বিন্দু। তো অঙ্কনের শুরুতেই আমরা এই এবি বাহুটাকে একটু বর্ধিত করে দিচ্ছি। এখন আমরা ডিবি যোগ করে দেব। পরবর্তীতে এই সি বিন্দুগামী বিডি এর সমান্তরাল করে একটি রেখা আঁকতে হবে। তো এখন তোমরা ভালো করে বুঝে নাও কিভাবে একটি রেখার সমান্তরাল করে অপর একটি রেখা আঁকতে হয়। তো তোমরা এই স্টেপটা এখনই ফলো করো না, জাস্ট আমি বোঝার জন্য একটু এঁকে দেখাচ্ছি। মনে করো আমি এখন এই যে রেখাটি আঁকলাম, এটি বিডি রেখার সমান্তরাল, সেই অর্থে বিসি হবে কিন্তু এই সমান্তরাল রেখা দ্বয়ের ছেদক। তাহলে এই যে এখানে একটা কোণ দেখতে পাচ্ছ, এই যে বি বিন্দুতে এই কোণ এবং সি বিন্দুতে এই কোণটি পরস্পর সমান হবে, কারণ এটা একান্তর কোণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই বি বিন্দুতে যে কোণ আছে এই কোণের সমান করে আমরা যদি এখানে একটি কোণ আঁকতে পারি, তাহলেই কিন্তু সি বিন্দুগামী বিডি এর সমান্তরাল রেখা আমরা পেয়ে যাব। তো এখন এই স্টেপগুলো আমার সাথে তোমরা ফলো করতে পারো। এই বি বিন্দুতে যে কোণটি আছে এই কোণের সমান করে আমরা এখানে একটি কোণ আঁকতে যাচ্ছি। এজন্য আমরা পেন্সিল কম্পাস নিয়ে নিচ্ছি। তো আশা করি তোমরা এটা জানো যে কিভাবে একটি কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে হয়। তো প্রথমেই আমি সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। সেই একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ নিচ্ছি। এখন এই চাপ দৈর্ঘ্যের সমান করে আমরা একটি চাপ দৈর্ঘ্য নিচ্ছি। দেখো এই যে চাপ দৈর্ঘ্য, এই চাপ দৈর্ঘ্যের সমান করে আমরা এখান থেকেও চাপ দৈর্ঘ্য কেটে নিচ্ছি। তো মনে করি সি বিন্দুগামী বিডির সমান্তরাল রেখা অঙ্কন করার ফলে এখানে বিসিই কোণ উৎপন্ন হবে। আমরা এটা যোগ করে দিচ্ছি। তাহলে এটা হবে বিসিই কোণ, ফলে এই বিন্দুটি হবে আমাদের এই বিন্দু। এবং মনে করি সিই রেখা এবি রেখার বর্ধিতাংশকে এই বিন্দুতে ছেদ করে। তো ফাইনালি আমরা ডিই যোগ করে দিচ্ছি। ফলে আমরা এখানে এই এডিই যে ত্রিভুজটি পাচ্ছি, এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমি যে ছোট্ট বিষয়টি ব্যাখ্যা করার জন্য এই সম্পাদ্যটি অঙ্কন করলাম তা হলো, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কিভাবে এই এডিই ত্রিভুজের ক্ষেত্রফল এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়।
তো সেটা দেখার জন্য এই বিষয়টি আগে একটু আমরা রিকল করি যে যদি একাধিক ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়। এখানে একটু লক্ষ্য করো, এই যে বিডি, এই বিডি বাহুকে যদি আমি ভূমি চিন্তা করি তাহলে ভূমির উপর দুটি ত্রিভুজ দণ্ডায়মান। একটা হচ্ছে ডিবিই ত্রিভুজ এবং আরেকটি হচ্ছে ডিবিসি ত্রিভুজ। এবং এই দুটি ত্রিভুজই কিন্তু এই যে দেখো বিডি এবং সি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং এই বিডিই, এই যে এই ত্রিভুজ এবং এই বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে আমি এখানে ত্রিভুজ চিহ্ন ব্যবহার করছি না, শুধু ত্রিভুজটার নাম লিখছি। সুতরাং ত্রিভুজ বিসিডি সমান ত্রিভুজ বিডিই। এখন উভয় পক্ষে আমরা ত্রিভুজ এবিডি যোগ করে দেই। এখন যদি আমরা ত্রিভুজ এ বিডি যোগ করি, বিডি প্লাস বিসিডি সমান ত্রিভুজ এ বিডি প্লাস ত্রিভুজ বিডিই। তাহলে লক্ষ্য করো, এই এ বিডি আর বিসিডি যোগ করলে আমরা কি পাই? এ বিডি ত্রিভুজের সাথে বিসিডি ত্রিভুজ যোগ করছি, সুতরাং আমরা পাচ্ছি এ বিসিডি চতুর্ভুজ। ফলে এখানে আমরা লিখতে পারি চতুর্ভুজ এ বি সি ডি সমান, আর এই এ বিডির সাথে বিডিই ত্রিভুজ যোগ করো, এই যে দেখো এ বি ডি এই ত্রিভুজের সাথে আমরা যোগ করছি ত্রিভুজ বিডিই, তাহলে ফাইনালি পাচ্ছি এ ডিই ত্রিভুজ। সুতরাং আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ ডিই। তাহলে এখান থেকে নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে যে এই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল সমান। তো এই প্রমাণটুকু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে উল্লেখ করলাম। তো চলো আমরা এখন আমাদের পরবর্তী সম্পাদ্য অর্থাৎ সম্পাদ্য 15 চলে যাই। তো দেখো সম্পাদ্য 15 কি বলা হচ্ছে, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেওয়া আছে এবং তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমাদের একটি চতুর্ভুজ দিয়ে দেওয়া হবে, আমরা এমন একটি সামান্তরিক আঁকবো যার ক্ষেত্রফল ওই নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান এবং যার একটি কোণ প্রদত্ত একটি কোণের সমান হবে। তাহলে শুরুতেই আমরা সেই চতুর্ভুজটি এঁকে নিচ্ছি। মনে করি এটি আমাদের সেই প্রদত্ত চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটির আমরা একটি নামকরণ করে নিচ্ছি। এ, এই বিন্দুটা ধরি আমরা বি বিন্দু, এটা মনে করি আমাদের সি বিন্দু এবং ফাইনালি মনে করি এটা আমাদের ডি বিন্দু। এবং আমরা মনে করি আমাদের যে প্রদত্ত কোণটি দেওয়া আছে সেটি হলো এই এক্স কোণ। তোমরা অবশ্যই এটা সূক্ষ্মকোণ নিবে। দেখো আমি এখানে একটি সূক্ষ্মকোণ নিচ্ছি। তাহলে অঙ্কনের শুরুতেই আমরা আগের মতো এই এবি বাহুকে একটু বর্ধিত করে দিচ্ছি। এখন যথারীতি আমরা বিডি যোগ করে দেব। তো আগের সম্পাদ্যের মতোই এখন সি বিন্দুগামী আমরা বিডি রেখার সমান্তরাল একটি রেখা আঁকবো এবং তোমরা সেটা নিশ্চয়ই জানো, আগের সম্পাদ্য থেকে দেখে এসেছো কিভাবে একটি রেখার সমান্তরাল করে একটি রেখা আঁকতে হয়। আমরা এই বি কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ নিচ্ছি। আমরা বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিচ্ছি এবং এই সমান ব্যাসার্ধ নিয়েই সি কে কেন্দ্র করে আমরা অনুরূপ একটি বৃত্তচাপ নিচ্ছি। এখন এই যে বৃত্তচাপ, এই চাপ দৈর্ঘ্যের
সমান দৈর্ঘ্য আমরা এখান থেকে মেপে নিচ্ছি। দেখো, এই যে চাপ দৈর্ঘ্য, এর সমান চাপ দৈর্ঘ্য নিয়ে এখন আমরা এখান থেকে একটা অংশ কেটে নিচ্ছি। তো মনে করি এই বিডি রেখার সমান্তরাল রেখা অঙ্কনের ফলে এখানে বিসি এফ কোণ তৈরি হচ্ছে। তাহলে এটা আমরা একটু চলো যোগ করে দেই। তাহলে বিন্দুটি হচ্ছে আমাদের এফ বিন্দু। মনে করি এই সিএফ রেখা এই বি রেখার বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করে। পরবর্তী ধাপে আমরা এএফ রেখার মধ্যবিন্দু নির্ণয় করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নিচ্ছি। আমরা এএফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ এঁকে নিচ্ছি। এই আরেকটি বৃত্তচাপ আমরা এঁকে নিলাম। এখন একই ব্যাসার্ধ বজায় রেখে আমরা আবার উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকছি। এই একটি বৃত্তচাপ, এখানে আমরা নিচ্ছি আরেকটি বৃত্তচাপ। তাহলে চলো যোগ করি। যোগটা একটু সতর্কতার সাথে করতে হবে। আমরা সম্পূর্ণ রেখা আঁকছি না, শুধু এখানে ছেদ বিন্দুটা এঁকে নিচ্ছি। এবং মনে করি এই এএফ এর মধ্যবিন্দুটা হবে জি। এটা হচ্ছে আমাদের জি বিন্দু। এখন এই এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ জি এ কে আমরা এঁকে নিচ্ছি। শুরুতেই আমরা আমাদের সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিচ্ছি। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করেও আমরা একটি বৃত্তচাপ আঁকবো। এখন এই চাপ দৈর্ঘ্যের সমান অংশ আমরা মেপে নিচ্ছি। দেখো, এই যে চাপ দৈর্ঘ্য, এই চাপ দৈর্ঘ্যের সমান চাপ দৈর্ঘ্য নিয়ে এখান থেকে আমরা একটি অংশ কেটে নিচ্ছি। আমরা মনে করি এটা হচ্ছে জি এ কে কোণ। কারণ আমরা এটা যোগ করে দেই। মনে করি এটা আমাদের জি এ কে কোণ, সুতরাং এটা হবে আমাদের কে। এখন এই জি বিন্দুগামী এ কে রেখার সমান্তরাল করে একটি সরল রেখা আঁকবো। তাহলে লক্ষ্য করো, এই দিক দিয়ে যদি আমি একটি রেখা টানি এবং এটি যদি একে এর সমান্তরাল হতে হয়, তাহলে এজি হবে তাদের ছেদক। সেই অর্থে এই যে এই কোণটির সমান করে জি বিন্দুতে একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখন প্রথমে আমরা এর চাপ দৈর্ঘ্য মেপে নিয়ে জি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নিয়ে নিচ্ছি।
যোগ করে দেই। মনে করি আমরা একের সমান্তরাল করে GH রেখা আঁকলাম। তাহলে এটার আমরা নাম দিচ্ছি এখানে H। এখন আমরা এই ডি বিন্দুগামী AG এর সমান্তরাল করে একটি রেখা আঁকবো। তাহলে লক্ষ্য করো, যদি আমরা এইখান দিয়ে একটি রেখা আঁকি এটা সমান্তরাল করে, তাহলে কিন্তু এই এডি রেখাটি হবে তাদের ছেদক। সুতরাং এই যে এই কোণটুক দেখতে পাচ্ছি আমরা এখানে, এই কোণের সমান করে এই ডি বিন্দুতে কিন্তু একটি কোণ আঁকতে হবে। চলো আমরা এই কোণের সমান করে ডি বিন্দুতে একটি কোণ অঙ্কন করি। আমরা কম্পাস নিয়ে নিলাম যথারীতি। প্রথমেই আমরা এটার ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে একটি বৃত্তচাপ এঁকে নিচ্ছি। ডি বিন্দুতে আমরা একটি বৃত্তচাপ নিয়ে নিলাম। এখন লক্ষ্য করো, এখানেই তোমরা ভুল করে থাকো প্রায়ই, যে তোমরা কিন্তু এই চাপ দৈর্ঘ্য নিয়ে নাও, এই চাপ দৈর্ঘ্য কিন্তু হবে না। এখানে এডি যদি ছেদক হয় তাহলে এই পাশে কোণ তৈরি হবে এতটুকু, এই যে এতটুকু। ভালো করে লক্ষ্য করো, আমরা এই চাপ দৈর্ঘ্যটুকু নেব। তো দেখো এক্স্যাক্টলি এই চাপ দৈর্ঘ্যটুকু এতটুকু। আমরা এটাকে এখান থেকে কেটে নিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ছেদ পাচ্ছি, এটা আমরা একটু যোগ করে দেই। ওইটা আমরা যদি ডি এর সাথে যোগ করে দেই, মনে করি এটি কেডিএইচ রেখা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখানে এই যে এ জি, এই যে এই বিন্দুটা মনে করি আমাদের এইচ। তাহলে এই যে এখানে এ জি এইচ কে, এটি হবে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো আশা করি অঙ্কন দুটি বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, খুব ইজিলি তোমরা এই সম্পাদ্য দুটি অঙ্কন করতে পারবে। তো আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।